ডোনাল্ড ট্রাম্পের আর ক্ষমতা নেই, কারণ ডোনাল্ড ট্রাম্প এমন একটা পাখি যার দুটো ডানাই কেটে দেওয়া হয়েছে, এখন পাখি ঝাপটাচ্ছে মাটিতে। এই হলো ডোনাল্ড ট্রাম্প। এখন সে তার তো মানে আমরা আবার আজকে আরেকটা নিউজ দেখেছেন, হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এটা এমনিতেই হয়েছে নাকি? সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে এবং পাইলট বুধ বাঁচছে, শুনলাম পাইলট জিন্দা আছে, আরবিও আছে বোধহয় জিন্দা। এটা আমেরিকার বোধহয় হেলিকপ্টারটা, আই এম নট কনফার্ম। হ্যাঁ, যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার। হ্যাঁ, যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার। আসলে শোনেন, হরমুজ হলো, আমি একটা কথা আপনাকে বলি, হরমুজ হলো আমেরিকান সৈন্যদের বরণ ফাঁদ। আমেরিকান সৈন্যরা এখানে বিদ্রোহ করে না কেন ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে, যে আমরা কোন রকম ফার্দার কোনো অ্যাটাকে যাব না, কারণ এই হরমুজ প্রণালী সাংঘাতিক একটি জায়গা, এখানে আমরা সুবিধা করতে পারবো না। এখানে যাওয়াই মানে আমাদের মৃত্যুর পরোয়ানায় সই করা, তাদের যুদ্ধ না করাই উচিত। আপনি এই পর্যন্ত দেখছেন হরমুজের একটা ক্যাম্পেইন, একটা অ্যাটাক আমেরিকা কোনো সুবিধা করতে পেরেছে? নো, পারেনি, পারবেও না ভবিষ্যতে। আর তো এখন যুদ্ধের ক্ষমতাই সীমিত হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প ডাজ নট হ্যাভ এনি সর্ট অফ ক্যাপাবিলিটি টু কমান্ড আমেরিকান আর্মি টু গো টু দ্য ম্যাসিভ ওয়ার अगेंस्ट ইরান। নো, কারণ সেনেট কংগ্রেস ওনাকে ওই যে ডানা কেটে দিয়েছে। এখন ইসরায়েলি রাষ্ট্রদূত তো বলতেছে যে ট্রাম্প এবং নেতানিয়াহুর মধ্যে যে মান অভিমান, সেটা হচ্ছে প্রেমিক প্রেমিকাদের প্রেমের ক্ষেত্রে যেটা হয় আর কি, সেটা। আমরা যত জানি একজন নর একজন নারীর সাথে প্রেম হয়, হ্যাঁ, একজন ভদ্র মহিলা একজন ভদ্রলোকের সাথে প্রেম করবে। এখন তো এখানে দুইজনই দেখছি পুরুষ মানুষ। এখন পুরুষ প্রেম কিরকম প্রেম আমি জানি না, আই ডোন্ট হ্যাভ দ্য এক্সপেরিয়েন্স। এগুলো কোনো কথা না, এগুলো হলো বালখিল্য কথা। এগুলাকে বলে মানে তুচ্ছতা কথাবার্তা, এগুলোর কোনো মূল্য নাই। মানে এগুলোর যুদ্ধ তো একটা সিরিয়াস পর্যায়ে, কিন্তু এগুলাকে একটা ফান হিসেবে নিয়ে এখন সোশ্যাল মিডিয়া। না, পৃথিবীর মানুষ যত কষ্ট পাচ্ছে, অর্থনৈতিকভাবে কষ্ট পাচ্ছে, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে, ফিউয়েল জ্বালানি সংকটে সারা পৃথিবী ভুগছে, মানুষদেরকে এই দুর্ভোগের মধ্যে ফেলে ওনারা ঠাট্টা তামাশা করবেন, ফান করবেন, এটা কোনো কথা হইতে পারে না। আচ্ছা, এখন যেটা বলা হচ্ছে যে ইরানেও নাকি অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আপনার কি জানা আছে? হ্যাঁ, ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে, ইরান সেই ক্ষতি কুলিয়ে উঠতে পারে। ইরানের ক্ষতি হয়েছে তো আজকে এক সপ্তাহের মধ্যে এটা রিপেয়ার করে ফেলবে ইরান। আমি তো বলি, অনেকে মনে করে লোকটা ইরানকে ব্ল্যাঙ্ক চেক দেয়, না, সত্যি কথা বলছে। ইরান হ্যাজ প্রুভড আর ক্যাপাবিলিটি এন্ড স্ট্রেংথ এন্ড ফর্মিডেবিলিটি। আমি তো এটা বলতে আছি এবং ইরান এটা প্রমাণ করছে। ইরানের কি ক্ষয়ক্ষতি হয়েছে? ইস্পাহান শহর চলে গেছে না, তেহরান ভূমিষ্যাৎ হয়ে গেছে। তেহরানের স্কোয়ারের মধ্যে গিয়ে লক্ষ লক্ষ মানুষ, ইরানিরা কমিটেড ডিটারমিন্ড স্লোগান দিয়েছে আমেরিকার বিরুদ্ধে এবং বলছে, উই আর কমিটেড এন্ড ডিটারমিন্ড টু স্যাক্রিফাইস দ্য লাস্ট ড্রপ অফ আওয়ার ব্লাড টু সেভ আওয়ার কান্ট্রি, আওয়ার ইন্ডিপেন্ডেন্স এন্ড আওয়ার মাদারল্যান্ড। কি বলে ইরানিরা তো অন্য কেন ফরাদ ভাই, এর আগেও তো তারা বলেছে ইরান ধ্বংস হয়ে গেছে। কেন মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছে না ইরানের এই ক্ষতি করেছে, ইরানের মানে সামরিক সক্ষমতা নষ্ট করে দিয়েছে। ডেটাটা তো দিচ্ছে না এখন পর্যন্ত। কি ইরানের আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট কোনো ডেটা দিয়েছে যে ইরানের এই 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 ক্ষতি করে ফেলেছি, ইরানের নিউক্লিয়ার শেষ করে দিয়েছি, ইরানের ইউরেনিয়াম ধ্বংস করে দিয়েছি, ইরান হরমুজ প্রণালী আমরা অধিকারে নিয়ে গেছি, তেহরান শহরকে ভূমিসাৎ করে দিয়েছি? পেরেছে কি এই ধরনের কোনো ডেটা দিতে পেরেছে? এই ধরনের কথা বললে কি লাভ হবে? আফগানিস্তানের মতো একটা দেশের সাথে পারে নাই, যে দেশের কোনো শিল্প নাই, যে দেশের কোনো বিজ্ঞান নাই, যে দেশের কিচ্ছু নাই। এই আফগান পাঠানরা মাথায় পাগড়ি পরে জুব্বা পরে AK-47 কান্দে লয়ে দৌড়ায়, এদের সাথেই তো পারে নাই আমেরিকা। আমেরিকা ওয়াজ আন্ডার কম্পালশন exactly withdraw their establishment from the land of Afghanistan.